হ্যালো বন্ধুরা, মায়ের সংসার চ্যানেলে আপনাদের সুস্বাগতম। দেখো, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে 9টা-12টা গাছ আমি কিভাবে লাগিয়েছিলাম আগের ভিডিওতেই। তো তোমাদেরকে আজকে দেখাচ্ছি যে দেখো কি সুন্দরভাবে বড় হয়ে গেছে, আর কিছুদিন পরেই আস্তে আস্তে ফুলে ভরে উঠবে। আর দেখো, বাড়িতে একটা হাঁড়ি ছিল, সেই হাঁড়িতেও কিন্তু আমি 9টা-12টা গাছ করেছিলাম। এটা আগের বছরই করেছিলাম, ওটাই রয়ে গেছে, ওটা কাটিং করে দিয়েছিলাম। আর এইগুলো সব গামলারগুলো, টবেরগুলো সব নতুন লাগানো। আর তারপরে দেখো, হলুদ গোলাপ গাছটাতে 3টে গোলাপের কুড়ি এসেছে। তো খুব তাড়াতাড়ি ফুটবে, তখন তোমাদের দেখাবো। আর রাতরানি দেখো কি সুন্দর ভরে ফুল দিয়েছে। এই প্রথম এতগুলো ফুল হয়েছে গাছটাতে। 2-3টে করে রোজই দেয়। এটা ভর দুপুর বলতে প্রায় 1:45 হবে। সামনের দিকে রোদটা চলে গেছে, তার জন্য আমি বাগানে বেরিয়ে ভিডিওটা করছি। কারণ কি, একটু ছায়া পড়ে গেলেই না 9টা-12টা গাছগুলো একটু কেমন পাতাগুলো মানে মুজিয়ে যায়, কি বলবো, মানে বন্ধ হয়ে যায়। আর দিনের আলোতে পাতাগুলো বেশ সুন্দর ছড়িয়ে থাকে। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই যে তোমাদের আগের ভিডিওতেই দেখিয়েছিলাম আমি যে লিলি ফুল গাছে কুড়ি এসছে। দেখো কি সুন্দর ফুলটা ফুটেছে। আর দেখো, মানি প্ল্যান্ট গাছটা কতটা লম্বা হয়ে গেছে। এটা আমি ভাবছি কিছু একটা মানে ভাবে সাজাবো সুন্দর করে। তো নিজের থেকে নিজে বাড়ছে, সেটাও খারাপ লাগছে না, কিন্তু আমার ইচ্ছা রয়েছে যে এটা ভালোভাবে কিছুভাবে একটা সাজাবো। দেখা যাক, আগে চিন্তা ভাবনা করা যায়। আর তোমরা তো দেখেইছো আমার পদ্মের গামলা। এই দেখো, এখনো ফুল আসেনি, দেশি তো, এই জন্য একটু দেরি হচ্ছে। পুদিনা গাছ পুরো ভরে হয়ে রয়েছে, কি সুন্দর লাগছে দেখো। এই গরমকালে সত্যি অনেক কষ্ট করে সব গাছগুলোকে আমি বাঁচিয়ে রেখেছি। আর এই দেখো, কয়েন প্ল্যান্টে একটা নোটের শাক গাছ হয়ে রয়েছে। আর এই যে বাসক পাতার গাছটা, এটা দিদি দিয়েছিল, সেটা বেঁচে গেছে, এখানে লাগিয়ে রেখেছিলাম। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো আমি রজনীগন্ধার কন্দ লাগিয়েছিলাম, সে কন্দ থেকে হালকা সবুজ দেখা যাচ্ছে, বুঝতে পারছো, গাছ বেরোবে। আমি পাখিদের জন্য কিন্তু গামলাতে করে জল রাখছি। যেদিন জল আসছে সেদিনও জল দিচ্ছি, যেদিন আসছে না সেদিন গামলা বালতিতে রাখা থাকছে। তো তোমরাও পাখি পশুদের জন্য রেখো, ওদেরও দরকার আছে। এত হিটে ওদের হিট স্ট্রোক হচ্ছে চারিদিকে। তো আমার রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা অবশ্যই দিও। তো তোমরা সকলে পাশে থেকো, সাথে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, নোটিফিকেশন পেয়ে যাবে ভিডিও পোস্ট করলে। তো চলো, সকলে খুব ভালো থেকো, টাটা।